বর্ষা মৌসুমে এভাবেই পানিতে তলিয়ে থাকে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের কলেজপাড়া এলাকা। ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশায় বছরের 12 মাসই জলাবদ্ধতা থাকে, আর বর্ষা মৌসুমে এই এলাকার মানুষের কষ্ট যেন সীমা ছাড়িয়ে যায়। জনপ্রতিনিধিদের দায়িত্বহীনতায় গত 15 বছর ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলছেন পৌরবাসী। সময় বিভিন্ন এমপি চেয়ারম্যান সবাই আসে, কথাবার্তা বলে, হ্যাঁ আশ্বাস দেয়, কিন্তু এই রাস্তা আজও পর্যন্ত হলো না এবং এর কোনো ড্রেন নাই, যার কারণে জলাবদ্ধতা এবং এই জল বেঁধে থাকার কারণে এখানে মশা মাছি বিভিন্ন রকম দুর্গন্ধ, এই আবর্জনা পচা, নানান দিক থেকে নানান সমস্যা। আমি 15 বছর থেকে এই অবস্থায় দেখছি। তারপরও এখন আমরা তো অপারক, আমরা তো আর মাটি ফেলিয়ে বাড়ি উঁচু করতে পারছি না। রাস্তায় এইভাবে দেখে আসছি আমি বিয়ে হয়ে। তাছাড়া আর কি বলবো আপনাদের। এখন যদি পৌরসভা থেকে আমাদের দয়া করে যদি রাস্তাটা করে দেয় তাহলে তো আমাদের ভালোই হয় সবার জন্য। এখন পৌরসভায় বলা হয়েছে, তারাও বলেছে যে করে দেবো। এখন ভোট যদি কোনো দিন হয়ে থাকে তাহলে হয়তো সেদিন হয়তো হতে পারে, কিন্তু আমরা তো আশাবাদী। ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় ড্রেনের পানি উপচে পড়ে বাসাবাড়িতে প্রবেশ করলেও কার্যত কোনো ব্যবস্থা নেয়নি কেউই। তাছাড়া এই এলাকার অধিকাংশ স্থানে ড্রেনের উপর ঢাকনা না থাকায় মশা মাছির উপদ্রব যেমন থাকে তেমন থাকে নিরাপত্তার ঘাটতিও। আবার আমাদের এই যে কলেজপাড়ার ভিতরে একটা রোড আছে, এখানেও জল বাঁধে, 12 মাসই জল কাদা থাকে। জলের জন্য আমাদের খুব কষ্ট হয় যাওয়া আসার জন্য। হ্যাঁ, পদ্মগত আসতে পারে না দোকানে, আমাদের যাওয়া আসার খুব সমস্যা হয়, মেলা সমস্যা হয়। আমার এই দোকানের ভিতরে এই রোডের জল আমার দোকানের ভিতরে উঠে যায়, খুব সমস্যা হয় আমাদের এই জলের জন্য। আপনারা কোনোদিন কাউকে বলেননি? হ্যাঁ বলেছি, পৌরসভার অনেক লোকের বলা হয়েছে, তারপর বলা হয়েছে, ওরা তো কোনো উদ্যোগ নেয় না। নির্বাচনী আশ্বাস ও নগর উন্নয়নের ফাঁকা গল্প শুনতে শুনতে 5 আগস্টের পর সে গল্প শোনাও বন্ধ হয়ে গেছে বলছেন কলেজপাড়ার মানুষেরা। মেয়র আশরাফুল আলম আশরাফ গা ঢাকা দিলেও বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের অতিরিক্ত দায়িত্বে থাকা দেদারুল ইসলামকে জানান, তবে তাতেও লাভ হয়নি। বছর ধরে এইরকম অবস্থা, এই আসে বলে যে হ্যাঁ এইবার আপনারা ভোট দেন আমরা করে দেবো, আর আসে না, করিও দেয়। এই অবস্থায় আমরা কি কষ্ট যে বাস করছি বাবা জানো না, আমাদের বিরাট কষ্ট হয়। আমি এটা স্টক করে মানুষ, ওই দেখেন জলটা নিয়ে ওই ডেনে নিয়ে ফেলতে হয়। অবস্থা আমাদের হাঁটা চলার খুব সমস্যা, আর এরকম বৃষ্টি হলে পরে একদম ভরে যাবে জলে, অবস্থা মানে জল একদম পরিপূর্ণ হয়ে যাবে, একদম ওই দিক থেকে পুরোটাই জল এইদিকে চলে আসে। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলামের উপজেলা পরিষদ অফিস ও পৌর প্রশাসকের অতিরিক্ত দায়িত্বে থাকা পৌর অফিসে গিয়েও তার দেখা মেলেনি। পরে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। অতি দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নতি সহ পৌরবাসী নাগরিক সুযোগ সুবিধা বাড়ানো হবে এমন প্রত্যাশা সবার।